এই যে আমাদের কলিজার টুকরোগুলো আমি এখানে আগে ফুটন্ত গরম পানি করে নিয়েছি এই পাতিলে। এখন কলিজার টুকরোগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে যে 5 মিনিটের বেশি কিন্তু এটা ফুটানো যাবে না, কারণ হচ্ছে যে তাতে করে কলিজাটা খুব বেশি শক্ত হয়ে যাবে। আর হচ্ছে এখানে যখন আমরা এটাকে সেদ্ধ করে নিব তখন এবং পানিটা ফেলে দেব, তখন এখানে যা ইমপিউরিটিস থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। গরুর কলিজা রান্নায় আমরা যে গরম মশলাগুলো ব্যবহার করব, যেমন হচ্ছে এলাচ, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, এই মশলাগুলো আমি আমি আপনাদের আগেও বলেছি যে গরম মশলা আমি সবসময় বেটে রান্না করি, না হলে খাবার সময় মুখের মধ্যে পড়লে একটা বাজে টেস্ট হয়। শুধু তেজপাতাটা আলাদা রাখবো, আর এগুলো আমি বেটে ফেলবো। গরম কড়াইয়ে আমি ঢেলে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন তেলটা গরম হতে থাকবে। খালা ধরুনি কই আমার, পেয়েছি। এখানে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। থ্যাংক ইউ। গরুর কলিজা খুবই ভালো প্রোটিনের উৎস। গরুর কলিজাতে আয়রন প্রচুর পরিমাণে থাকে। বাংলাদেশে অধিকাংশ মহিলা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগেন, তাই তাদের জন্য গরুর কলিজা খুবই ভালো একটা খাবার। তো এছাড়া গরুর কলিজাতে আরও অনেক ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকে। এই গরুর কলিজাতে রিবোফ্লেভিন, ভিটামিন B12, ভিটামিন A এটাও প্রচুর পরিমাণে থাকে। তবে হ্যাঁ, প্রেগনেন্সিতে খুব বেশি গরুর কলিজা খাওয়া ঠিক না। যারা ইউরিক অ্যাসিড যাদের বেশি, অর্থাৎ যাদের গাউট রয়েছে অথবা যাদের উইলসন ডিজিজ আছে, তারা কিন্তু গরুর কলিজা খাবেন না। আর আরেকটা সবচেয়ে বড় যে ব্যাপার, গরুর কলিজাতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। এই জন্য যারা মানে করোনারি আর্টারি ডিজিজ অথবা যারা ওবেস, তারা গরুর কলিজা অ্যাভয়েড করবেন। পেঁয়াজটা লালচে হয়ে এসেছে, এ পর্যায়ে আমরা কিন্তু কয়েক টুকরো মেথি, এখানে আস্ত মেথি এখানে দিয়ে দেব। তাহলে গন্ধটা যেমন সুন্দর আসবে এবং কলিজার যে একটা ঘ্রাণ আছে সে ঘ্রাণটাও আসবে না। তবে মেথি বেশি দেওয়া যাবে না। মেথি যদি বেশি দেন তাহলে তরকারিটা তেতো তেতো হয়ে যাবে। তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমরা একে একে মশলাগুলো দেব। প্রথমেই দেব এখানে পেস্ট আছে, পেঁয়াজ আর রসুনের পেস্ট, সেটা আমরা 1.5 চামচ দিয়ে দিচ্ছি। খালা কি বলতে চান? আপনি হেল্প না করলে তো আমি এত ভালো রান্না করতে পারতাম না। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা। এখন দেব 1 চামচ হলুদ, গুঁড়ো হলুদ। সাড়ে 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আর দেব 1 চামচ জিরে বাটা। আমরা কিন্তু এরপরে যখন বাটা দিব তখনও জিরে বাটা দেব। মশলার কষানোর উপরে তরকারির স্বাদ বহুলাংশে ডিপেন্ড করে, সেজন্য মশলাটা কষাতে হবে খুব সুন্দর করে। তাহলে আমাকে একটু পানি দিবেন, দেখেন কত ঘামছি আমি। আজকে অনেক গরম, প্রচণ্ড ঘামছি ফাঁকে ফাঁকে, এজন্য ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য পানি খেয়ে নিচ্ছি। তো এই যে কষানো মশলাটার মধ্যে আমি একটু
গরম পানি দিয়ে দেব। খালা, অনেকেই আমার ভিডিও দেখে বলছে যে আমাদের রান্নাঘরটা সুন্দর না। আসলে আমার বাবা একজন সৎ অফিসার ছিলেন, হাউস বিল্ডিংয়ের লোন নিয়ে এই পুরান আমলের এই বাড়ি তৈরি করা। তো আমার রান্নাঘর নিয়ে আমার বিন্দুমাত্র ইনফিনিটি কমপ্লেক্স নেই। কারণ হচ্ছে যে আমাদের যে ঢাকা শহরে একটা আমার বাবার কল্যাণে একটা মাথা গোজার ঠাঁই আছে এবং বড়সড় একটা রান্নাঘর আছে, তাতেই আমি সন্তুষ্ট। খুব যে বেশি লাক্সারিয়াস রান্নাঘর হতে হবে ভালো রান্না করার জন্য, এটা আমি কখনোই মনে করি না। মশলা কষানো হয়ে গিয়েছে, তা আমি এর পর্যায়ে এখানে আমি সেদ্ধ করা কলিজার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন দেব এই যে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাগুলো সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমাদের কলিজার পরিমাণের উপর ডিপেন্ড করে লবণটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে রংটা কিন্তু অলরেডি সুন্দর আসা শুরু হয়েছে। রান্নার ক্ষেত্রে যেমন স্বাদটা অর্থাৎ টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেরকম কালার ইজ অলসো ইম্পর্টেন্ট, এবং এটার যে মানে গন্ধ, সেই যে ফ্লেভার, সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট। একটা ছাড়া আরেকটা কিন্তু অপূর্ণ রয়ে যাবে। আমাদের কষানোটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখুন কালারটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে একটু গরম পানি দিয়ে দেব। অত বেশি পরিমাণে পানি না, যত বেশি সিদ্ধ হবে তত কিন্তু বেশি শক্ত হবে। তাই আমি পরিমাণ মতো এখানে গরম পানি ঢেলে দিচ্ছি। খালা, পানির পরিমাণটা কি ঠিক আছে? একদম ঠিক আছে। আর বেশি দিলে তো শক্ত হয়ে যাবে না? আর কিছু দিতে হবে না, আপনি তো একদম গামে গেছেন গা। হ্যাঁ, মানে রান্নাঘর আজকে কিন্তু অনেক গরম, এই জন্যই তো মানে আমি বলবো যে সবাই আমার মতো যারা রান্নাঘরে আছেন তারা সবাই একটু পরপর চুলার পাশে তো সরেন, অনেক গামে গেছেন। এই রান্না শেষ করে একবারে যাবো, নাহলে দেখা যাবে যে উল্টা পাল্টা হয়ে যাবে। চলেন আমরা আলাদা একটা কড়াইয়ে বাগারের জন্য পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর শাহি জিরা নিয়েছি, যেটা আমরা এখন এখানে ঢেলে দেব। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর একটা কালার এসেছে। এখন আমি লবণটা একটু চেক করছি। লবণটা আজকে একটু কম হয়েছে, একটু লবণ দেওয়া লাগবে, এতটুকু দিয়ে দিই। যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা এই পর্যায়েই তরকারি নামিয়ে নেবেন, আর যারা একটু মাখা মাখা করবেন তারা আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করে তারপর তরকারিটা নামিয়ে পরিবেশন করবেন। আমি তেজপাতা তুলে ফেলে দিই, কারণ তেজপাতা থাকলে আমার তরকারি দেখতে ভালো লাগে না। আমাদের কলিজার রান্না প্রায় কমপ্লিট। ভিউয়ার্স, আপনারা শিওর থাকতে পারেন যে এই রেসিপিতে গরুর কলিজা রান্না করলে আপনার পছন্দের মানুষ তার নিজের কলিজাটা আপনাকে দিয়ে দেবে।
তবে একটা কথা মনে রাখবেন, আপনি আপনার কলিজা কখনো কাউকে দেবেন না, তাহলে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে।